গরম গরম ভাতের সাথে সকালে নাস্তার সাথে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি থাকলে আর কিছুই লাগে না। খুবই সুস্বাদু ও মজার একটি ভাজি রেসিপি এটি। আমরা আজকে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি কিভাবে বানাতে হয় সেটি আজকে দেখব। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি কিভাবে বানাতে হয় সেটি আজকে দেখব। প্রথমে আমরা চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলি আর আলুগুলো। পেঁয়াজকলি আর আলুগুলো আমি আগে থেকে এভাবে কেটে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন সেগুলোই এক এক করে দিয়ে দিব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নেব। দর্শক, আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই কাঁচামরিচটা দিতে পারিনি। আপনারা অবশ্যই দুটো কাঁচামরিচ কেটে দিয়ে দিবেন। ভাজির মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা একেবারেই ভালো লাগে না। কাঁচামরিচ দিয়ে ভাজি করলে ভাজিটা খুবই সুস্বাদু আর দেখতে কালারটাও খুব ভালো আসে। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে লো থেকে মিডিয়াম আঁচে ভাজিটা আমি সম্পূর্ণভাবে করে নিব। এখানে আমার কোনো পানি দেওয়ার দরকার নেই, পেঁয়াজকলিগুলো থেকেই পানি বের হবে। সে পানি দিয়ে আমার আলু আর পেঁয়াজকলিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার ভাজিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ভাজিটা তুলে নিয়ে চলে যাব গরম গরম পরিবেশনে। এরকম শর্টকাট আর সহজভাবে একটা রেসিপি হলে ভাতের সাথে আর নাস্তার সাথে আর কিছুই লাগে না। শীতের এই সিজন থাকতে থাকতে এই পেঁয়াজকলি ভাজিটা আপনারা খেয়ে নেবেন। না হয় গরম চলে আসলে এই পেঁয়াজকলিটা আর পাওয়া যায় না। এখন রাস্তার প্রত্যেকটা তরকারির দোকানেই এই পেঁয়াজকলিটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আপনারা ভাজিটা করে একবার হলেও খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আর মজাদার হয়। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।